নমস্কার বন্ধুরা, খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিলাম অর্গানিক কলমি শাক। জন্য বাজার থেকে আমরা যে কলমি শাক আনি, তো সেখান থেকে এই অংশগুলো আমি কেটে সংগ্রহ করে নিয়েছি। এদিকে আমার ছাদ বাগানের কিছুটা অংশ আমি মাটি তৈরি করে নিয়েছি, যেখানে আমি এই কলমির ডাঁটাগুলো বা শাখাগুলো লাগাবো। বাজার থেকে কলমি শাক আনার যেই শাখাগুলো থাকে সেগুলো সাধারণত ছোট থাকে, তাই আমি একটা বা দুটো পর্ব সমেত এইভাবে কেটে নিয়েছি। তো এইখানে এই মাটির মধ্যে আমি একটা কাঠির সাহায্যে গর্ত করে নিয়েছি, তারপরে এই শাখাগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। তবে এই শাখাগুলো যদি একটু বেশি বড় হয় তাতে কোনো অসুবিধা নেই, বরং ভালোই হবে, কারণ প্রতিটি পর্ব থেকেই কয়েকটা করে শাখা বেরোবে। তো আমি এখানে এইটুকু জায়গার মধ্যে যেহেতু লাগাচ্ছি, তাই তিনটে সারিভাবে আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো এখন যেহেতু বর্ষাকাল, এই সময় মাটি ভিজাই থাকে, আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। তো এক সপ্তাহ পর দেখছি যে নতুন শাখা বেরোতে শুরু করেছে। বর্ষাকালে সাধারণত পোকামাকড়ের আক্রমণ বেশি থাকে, তাই অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে। আরও কয়েকদিন পর আমি মাঝে মধ্যেই মাটিগুলো উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে কোনো আগাছা থাকলে সেগুলো পরিষ্কার করতে সুবিধা হয়। আর তাছাড়া মাটি আলগা করে দিলে সেখানে অক্সিজেন চলাচল ভালো হয়, এতে গাছের শেকড় যথেষ্ট ভালো থাকে ও গাছের বাড় বৃদ্ধিও অনেক ভালো হয়। কলমি গাছ সাধারণত বেশি জলেই থাকতে পছন্দ করে, তো বর্ষাকাল হওয়াতে আমার কোনো এক্সট্রা জল ব্যবহার করতে হয়নি। তাছাড়া যদি অন্য সময় হয় সেক্ষেত্রে কিন্তু দুবেলা জল দেওয়া প্রয়োজন। শাখাগুলি লাগানোর প্রায় 20-21 দিন পর দেখছি বেশ অনেকটা সুন্দর হয়ে বেড়ে উঠেছে। আর আজকে হচ্ছে 22তম দিন। তো আমি এই 22তম দিনেই চলে এসেছি কিছু শাক হারভেস্ট করব। 21-22 দিনের মধ্যেই কলমি শাখাগুলি থেকে যথেষ্ট সুন্দরভাবে অনেক শাখা বেরিয়েছে এবং শাক কেটে নেওয়ার মতো হয়ে গেছে। আমি এই গাছগুলি লাগানোর পর থেকে 2-1 দিন জল দিয়েছি, তাছাড়া যেহেতু বৃষ্টি হয়েছে প্রায় দিনই, তো জল দিতে হয়নি। আর আগেই বলেছি যে কলমি শাক বা কলমি গাছ কিন্তু জল বেশি পছন্দ করে, অর্থাৎ এগুলি জলেই সাধারণত ভালো হয়। জল এবং কীটনাশক প্রয়োগ ছাড়া আমি এই কলমি শাখাগুলি লাগানোর পর থেকে কোনো রকম এক্সট্রা কেয়ার করিনি বা কেয়ার করতে হয়নি। তো এগুলো এমনিতেই খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। তবে অবশ্যই চেষ্টা করতে হবে মাটিটা যাতে সারযুক্ত হয়, সারযুক্ত মাটিতে গাছ যথেষ্ট ভালো হয়। আমি এখন যেহেতু একবার শাখা কেটে নিচ্ছি, এগুলো থেকে পরবর্তীকালে আবার নতুন করে শাখা বেরোবে। মাটি যদি উর্বর হয় সেইগুলো থেকে ভালো শাখা বেরোবে এবং অনেক দিন পর্যন্ত শাখা বেরোবে, যা থেকে অনেক দিন পর্যন্ত আমি শাক পেতে পারবো। এই কলমি শাখাগুলি একবার লাগিয়ে অনেকবার পর্যন্ত শাক পাওয়া যেতে পারে, এমনকি সারা বছরই শাক পাওয়া যেতে পারে। এই কাণ্ডগুলি যতবার কাটা হবে ততবারই এই কাণ্ডর পর্ব থেকে প্রতিবার শাখা বেরোবে, আর আমরা সারা বছর ধরে কলমি শাক সংগ্রহ করতে পারবো। কলমি শাক খুবই পুষ্টিকর ও হেলদি, এটা বাচ্চা থেকে বুড়ো সকলেই এই শাক খেতে পারেন। তবে আমরা বাজার থেকে যে কলমি শাক কিনে আনি তা সাধারণত রাসায়নিক সার ব্যবহার করে তৈরি করা হয়। সেক্ষেত্রে যদি এই রকমভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে সম্পূর্ণ অর্গানিক ও স্বাস্থ্যকর শাক তৈরি হবে। আপনারাও চাইলে বাড়িতেই এইভাবে অর্গানিকভাবে তৈরি করে নিতে পারেন, যাতে করে পুষ্টিকর ও সম্পূর্ণ অর্গানিকভাবে শাক পেতে পারেন।